আমরা রাতে ঘুমাই এটা চিন্তা করে যে সকালে আমার আব্বা আসবে, কিন্তু এখনো পর্যন্ত এই আশায় আছি। এখন একটা সময় বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন, আমরা আমরা যে আজকে যে যারা আসছি, কারো বাবা, কারো স্বামী বা কারো ভাই, আমরা সবার একটাই দাবি, আমরা শুধু এটাই জানতে চাই, দীর্ঘ 13 বছর আমরা অনেক আশা নিয়ে আসছি, কোনো দোষ ছাড়া বা কোনো অপরাধ ছাড়া। যদি আমার বাবা বিএনপি করেও থাকে, তারপরও তার কি অপরাধ যে সে কোনো অপরাধ করছে যার ফলে তাকে গুম করে দেওয়া হয়েছে? যদি আমার বাবা কোনো কিছুর আসামিও হয়ে থাকে, তারপরে তো তার পরিবারের অধিকার আছে যে তার যদি তাকে মেরেও ফেলা হয়, তার লাশটা তার পরিবারের পাওয়া, বা সে যদি কোনো রকম কোনো আদালতের ইসে কোনো রকম তার বিচারও হয় বা কোনো রকম তার জেলও হয়, সেটাও আমরা জানতে পারবো যে সে কোথাও আছে, তাকে দেখতে পারবো, বা সে যদি মারা গিয়ে থাকে তার লাশটা আমাদের কাছে দিবে। কিন্তু এই যন্ত্রণা গত 13 বছর ধরে আমরা রাতে ঘুমাই এটা চিন্তা করে যে সকালে আমার আব্বা আসবে, কিন্তু এখনো পর্যন্ত এই আশায় আছি। এখন একটা সময় আসছে যখন আমরা ইউটিউবে দেখতে পারলাম যে আয়না ঘর, এটা আমরা জানতাম না আগে। এর মধ্যে অনেক লোক বের হয়েছে যারা ঘুম ছিল। আমাদের আকুল আবেদন যে এখন আপনাদের কাছে আমরা এটাই চাই যে আমাদের পরিবারের সদস্যদের যদি মারা যেয়ে থাকে, তাহলে আমাদেরকে সেটা বলেন যে তারা মারা গেছে, বা যদি বেঁচে থাকে দয়া করে আমাদের হাতে তুলে দেন আমাদের পরিবারের সদস্যকে। আমরা এখন যশোর থেকে এসেছে জুলাই মাসের 24 তারিখে উনি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে যায়, তারপরে আর ফেরত আসে নাই। আমার বাবাই ছিল এই সংসারের একমাত্র আয় রোজগারকারী। সে চলে যাওয়াতে আমার ফ্যামিলিটা খুবই দুর্বল হয়ে যায়। হ্যাঁ, সেখানে আর কোনো আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। টোটাল ফ্যামিলির লোকই আমরা খুব হতাশায় ভুগছি। আসলে আমরা আশা করেছিলাম যে যেহেতু নতুন সরকার আইছে, বাংলাদেশে একটা অভ্যর্থন ঘটেছে, সেহেতু আমরা আমাদের ন্যায্য দাবি বা আমাদের স্বজনদের আমরা ফেরত পাবো। কিন্তু আসলে আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর মুক্ত হয়েছে, কিন্তু আসলে আয়নাঘর এখনো অবধি মুক্ত হয় নাই। এই আয়নাঘরের ভিতরে আমাদের সম্পত্তি, আমাদের সম্পদ আছে। আসলেও আমাদের যে সম্পদ আমাদের হাতে বুঝে দেওয়া হোক, আমাদের হাতে বুঝে দেওয়া হোক এই আয়নাঘরের ভিতরে কি আছে আমরা দেখতে চাই। আমাদের সন্তান, আমাদের আত্মীয়রা যদি, স্বজনরা যদি সেখানে মৃত হয়ে থাকে, তাহলেও আমাদের সেটা লিস্ট দেওয়া হোক যে সেখানে কতজন আছে, কতজন জীবিত আছে এবং কতজন মারা গেছে, কতজনকে মেরে ফেলা হয়েছে। সেটা না করে কেন জানি না এই সরকার আগের সরকারের দায় নিয়ে সরকারে বসলো, বা সরকার আমাদের কোনো প্রকার জবাব দিচ্ছে না। এটা আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমাদের স্বজনদের ফিরে পেতে চাই। আমার বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ রাজশাহী থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। আজ 10 বছর আমরা তাদের কোনো খোঁজ পাই নাই। আমরা র‍্যাব অফিস গেছি, র‍্যাব অফিস থেকে আমাদের বলা হয়েছে আপনারা খুঁজে দেখেন, আমরা জানি না। থানায় গেছি মামলা করতে, আমাদের মামলা থানায় নেওয়া হয় নাই, উল্টো আমাদেরকে আরো হুমকি দেওয়া হয়েছে আমরা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি আমাদেরকে অ্যারেস্ট করা হবে। তো এখন আমরা চাই, আমরা জানতে পারছি যে আয়নাঘর বা বন্দিশালা, গুমঘর, এখান থেকে মানুষ বের হয়েছে আমরা দেখছি। তো এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি, নতুন যিনি সরকার হয়েছে তার কাছে আমাদের সকলের পক্ষ থেকে একটাই দাবি, আয়নাঘরে যারা বন্দী আছেন এবং যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক, এবং যারা মারা গেছে যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে একটা লিস্ট আকার তাদের ছবি প্রকাশ করা হোক। আমরা অন্তত এটা জেনে শান্তি পাবো যে আমাদের স্বজনদের ফিরে পাইছি, আমাদের স্বজনদের একটা খোঁজ পাইছি আমরা। কিন্তু আমরা তো এখন আশা নিয়ে আছি, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর ধরে আশায় আছি আমাদের কারো ভাই, কারো বাবা ফিরে আসবে, কিন্তু তাদের তো আমরা পাচ্ছি না। তাই আমরা একটা দাবি, আমাদের জোর দাবি, আমরা আমাদের স্বজনদের ফেরত চাই, আমরা আমাদের স্বজনদের ফেরত চাই।